এখন আজকে ঘুরতে বেরোয়েছি, ভাবলাম অনেকদিন আপনাদের সাথে গল্প করা হয় না, একটু গল্প করি। আমার সব কথা, সব গল্পই যে ভালো লাগবে, পছন্দ হবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি কখনোই দেই নাই। আমাদের স্প্রিং কি সুন্দর, কালারফুল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। নিউ জার্সিতে এখন স্প্রিং, সমস্ত আমেরিকাতে অ্যাকচুয়ালি। আমাদের এখানে শুরু হয়েছে মার্চের 19 তারিখ থেকে এবং চলবে একেবারে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। 3 মাস স্প্রিং আমাদের এখানে, এবং গাছে গাছে পাতা আসা শুরু হয়ে গেছে। আমি বাংলাদেশ থেকে এসেছি সেই এপ্রিলের 2 তারিখে। আমি বাসায় এসে পৌঁছছি, স্কুল বাস। তো তখন কোনো গাছেই কোনো পাতা টাতা কিছুই ছিল না। এর মধ্যেই এই 2 সপ্তাহে, আজ হলো এপ্রিলের 19 তারিখ, এই কয়েক সপ্তাহেই গাছ একদম সবুজ হয়ে যাচ্ছে, সব কিছু, সব গাছে ফুল ফুটে গেছে এবং খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা পরিবেশ দেখতে। প্রকৃতি যে নিজের স্প্রিংয়ে নতুন করে সেজেছে উইন্টার শেষে, সেটা বোঝা যাচ্ছে। আর আজ আমাদের এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, আমি জানি বাংলাদেশে 40-42 ডিগ্রি সেলসিয়াস। তো আমি লাকিলি এই প্রচণ্ড গরম সময়টা অ্যাভয়েড করতে পেরেছি, যদিও বাংলাদেশ মিস করি, প্রচণ্ডভাবে মিস করি। আমার লাইফে আমার মনে হয় একেবারে প্রথম যখন এসেছি আমেরিকাতে তখন মিস করেছি, আর এত বেশি এইভাবে মনে হয় আমি আর মিস করি না বাংলাদেশকে। সবসময় মিস করি, কিন্তু এবার একটা অন্যরকম। সাধারণত 2-1 দিন মন খারাপ থাকে, আবার ভালো হয়ে যায়, কিন্তু এবার মন ভালো হচ্ছে না। আর ব্লগও তেমন করি নাই। ঈদের সময় সেই ঈদের ব্লগ করেছি, এরপরে তো আর কিছুই করি নাই। কিছুই করতে মন চায় না, কোনো আগ্রহ খুঁজে পাই না। আর এই তো এখন আজকে ঘুরতে বেরোয়েছি, ভাবলাম অনেকদিন আপনাদের সাথে গল্প করা হয় না, একটু গল্প করি। আমাদের স্প্রিং কি সুন্দর, কালারফুল, অসাধারণ সুন্দর। আসার পর থেকে কোথাও যাই নাই, কোথাও যেতে মন চায় না। খুবই বিচ্ছিরি একটা সিচুয়েশন, ডিপ্রেশন, এটা এক ধরনের ডিপ্রেশন এটা, হোমসিক। এখন আমার 60 বছরের জীবনের 40 বছর আমেরিকাতে তো আমার হোম হওয়ার কথা, কিন্তু সামহাও এটা হয়নি। খুবই আনফর্চুনেট। তাহলে তো আর আমার এরকম দুটানায় পড়ে থাকতে হতো না। আর তো যাই হোক, আজকে কী নিয়ে গল্প করবো, কী নিয়ে কথা বলবো, আসলে আমার কোনো সেট আপ করা নাই। বের হয়েছি হাঁটতে, আর আমি জানি আপনারা আমার নেইবারহুড মিস করেছেন এতদিন, তাই আপনাদেরকে নিয়ে এসেছি আমার নেইবারহুড ঘুরে বেড়াতে, এবং স্প্রিংয়ের কিছুটা স্বাদ আপনারা আমার ভিডিওর মাধ্যমে পাবেন এই আশায়। কি মেঘলা একটা দিন। কয়েকদিন আগেও একেবারে সানি ছিল, ব্রাইট, সুন্দর, ঝকঝকে ছিল, কিন্তু গত 2 দিন থেকে আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে একটু পরপর। আর এই বৃষ্টি আর বাংলাদেশের বৃষ্টি কিন্তু একরকম না। এখানে বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে আপনি অসুস্থ হয়ে যাবেন। আর যখন সামারে একবার আমি আমার ওয়াইফ ওকে বললাম যে চলো এই সামারে আমরা একটু বৃষ্টিতে ভিজি, প্রচণ্ড গরম পড়েছিল সেদিন। তো আমরা দুজন হাঁটতে বের হয়েছি, এবং কয়েক মিনিট পরই মানুষ থেমে জিজ্ঞেস করছে, এই তোমাদের রাইড লাগবে, তোমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছ, আসো গাড়িতে আসো। সবাই জানা নাই তারা ব্যস্ত হয়ে গেছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছি, আমাদেরকে রাইড দিতে হবে কিনা। তো পরে আমি আব্বুকে বললাম যে দেখো, এইভাবে আমাদের হাঁটা যাবে না, চলো ঘরে ফিরে যাই। তা আমাদের সেভাবে ভেজা হয়নি। আর এখানে আসলে রাস্তায় ভেজা একটু ডিফিকাল্ট, মানুষ সাহায্য করতে দৌড়ে আসে, ছাতা নিয়ে দৌড়ে আসে, আরে বেচারারা ভিজে যাচ্ছে, একটু হেল্প করি।
ওরা বুঝে না যে কেউ ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে পারে। ছোটো বাচ্চারা ভিজে, ছোটো বাচ্চারা এনজয় করে বৃষ্টি, কিন্তু বড়রা এই দেশে সাধারণত বৃষ্টি এনজয় করে না সেভাবে আমরা যেভাবে বাংলাদেশে এনজয় করি। আকাশ একেবারে 100% ওভারকাস্ট। প্রশ্ন তো হয়ে যাওয়া যেতে পারে। কয়েকজনের কনসার্ন এবং প্রশ্ন নিয়ে একটু গল্প করি। ঈদ, যেহেতু ঈদের ব্লগ ছিল লাস্ট, তারপর অবশ্য স্বাধীনের একটা ব্লগ। স্বাধীন আসলে ও ব্লগ করার জন্য এই ভিডিওগুলো শ্যুট করে নাই, ও শ্যুট করেছিল আমার সাথে শেয়ার করার জন্য, যাবো মাচু পিচু, কারণ আমার অনেক শখ সেখানে যাওয়ার, পেরু ঘুরে বেড়াবো, সেই এনশিয়েন্ট সিভিলাইজেশন। কাজে ও আমার জন্য শ্যুট করে এনেছিল কিছু ভিডিও, তা আমি আবার সেটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্যে ছোটোখাটো একটা ব্লগের মতো তৈরি করে পোস্ট করে দিয়েছি। আশা করি এনজয় করেছেন। আমার কাছে খারাপ লাগা নেই, ভালোই লেগেছে। আর তাছাড়া ওর কাছ থেকে তো সেই ব্লগারের স্কিল আশা করা যায় না। ও ভিডিওগ্রাফি কতটুকুই বা করেছে, আর ব্লগিং ও করে না। যদিও ওর একটা চ্যানেল আছে, কিন্তু ওর সময়ও না এগুলো করার। কাজেই একই স্কিল তো আশা করা ঠিক হবে না, তাহলে আর কি একটু অবিচার করা হবে ওর প্রতি। তো এখন ঈদের পরপরই যে ব্লগটা দিয়েছিলাম তার মধ্যে প্রশ্ন আসছে, হ্যাঁ আপনাদের নামাজ হয় নাই, আপনারা এত তাকিবারা দিয়েছেন, এইভাবে তো আমরা বাংলাদেশে পড়ি না। এখন আমাদের একটা অ্যাটিটিউড হয়ে গেছে, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমি যা জানি, আমি যা করি, তার বাইরে কেউ যদি কিছু করে সেটা অন্যায়, সেটা সঠিক না, এবং সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। প্রথমত ঈদের জামাত দুইভাবে পড়া যায়। তো এখন বাংলাদেশে আমরা যেভাবে পড়ি সেটাই যে একমাত্র ওয়ে পড়ার, এটা কিন্তু সঠিক না। আর তাছাড়া একটা ব্যাপার মনে রাখতে হবে যে আমাদের কার এবাদত কবুল হবে কি হবে না সেটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কারণ এবাদত হলো আল্লাহ আর বান্দার মাঝের একটা ব্যাপার, এর মধ্যে আপনি কিন্তু আমাদের ইনভলভ হওয়ার কিছু নাই। আমরা কিন্তু জাজ করতে পারি না, বলতে পারি না যে ও আপনার নামাজ হয় নাই, ও আপনার রোজা হবে না, ও এটা হারাম। বাবা, এটা তো আপনার আমার জাজমেন্ট না। আমি যতটুকু জানি আমাদের বিচারের মালিক আল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমরা ইবাদত করি। কাজেই সেটা অ্যাকসেপ্টেড হবে কি না হবে সেটা আল্লাহর উপরে, এটা তো আপনার আমার জাজমেন্টে পড়ে না। তো যাই হোক, যাদের এই ধারণা তাদেরকেই বললাম যে ভাই, এত চিন্তিত হওয়ার কিছুই নাই। আর আপনি যা জানেন সেটাই একমাত্র ওয়ে, এটা সঠিক না। একটু ওপেন মাইন্ডেড হতে হবে, তাহলে দেখবেন পৃথিবীটা আপনার কাছে অনেক অনেক ভালো মনে হবে, সুন্দর মনে হবে। যাই হোক, এগুলো একটা। তারপর গতকালকে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, তো সেখানে মিলাদ পড়ানো হলো অনেক বছর পর, সেই 80 পরে মিলাদ। তো আসলে মিলাদ তো আপনারা জানেন এটা বিদআত, এটা আসলে আমাদের নবীজি ইয়া নবী সালাম আলাইকা, তারপরে বালাগালুলা বি কামালিহি কাশাবুজা বি জামালিহি, অনেক তো মনে করে এটা কোরআনের আয়াত, নাউজুবিল্লাহ, যারা জানে না অনেকেই সেটা মনে করে। তো এগুলো তো যাই হোক, কন্ট্রোভার্সিতে না যাই, কিন্তু যেটা আমার কাছে খুব অবাক লেগেছে, এই হুজুর সে দোয়া করতে যে অনেক কিছু বলেছে যেটা উল্টাপাল্টা, আমি অ্যাগ্রি করি নাই, কিন্তু সব কিছু নিয়ে কথা না বলে একটা মজার কথা বলি, মজা না স্যাড কথা বলি। সেটা হলো, সে বলল যে হে আল্লাহ, এখানে তো এই হাদিসে আছে যে 40 জন মানুষ যদি একসাথে হয়ে দোয়া করে, তাহলে তার মধ্যে একজনকে আল্লাহ বেছে নিয়ে তারপর আল্লাহ তাকে কবুল করে নেয়, তার উসিলায় দোয়া কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ। 40 জন বেনামাজি, 40,000 বেনামাজি একসাথে হয়ে, 40,000 নন বিলিভার একসাথে হয়ে দোয়া করলেও যে সেটা কবুল হবে, এর কোনো গ্যারান্টি আছে কোথাও? আই ডোন্ট নো। এটা কোত্থেকে সব ফতোয়া পায়, কোত্থেকে সব, যাই হোক, ভেরি আনফর্চুনেট, বাট এটাই আমাদের এখনকার রিয়ালিটি। মানুষ যে যার মন মতো গল্প করে। কি কোয়াইট।
আমি যতবারই বনে আসি আপনাদের প্রথম প্রশ্ন থাকে, সেটা হলো ভাইয়া কোনো বন্য প্রাণী নাই, সাপ নাই? আচ্ছা ভাই, আপনারা যারা ঢাকা থাকেন অথবা গ্রামে থাকেন, সাপ বছরে কয়বার দেখেন? খুবই রেয়ার। আমাদের কোনো সাপ আছে, পয়জনাস স্নেক আছে এখানে, আপনার কী বলে এটাকে, র্যাটল স্নেক আছে, তারপরে কপার হেড, এটাও পয়জনাস, এগুলো আছে এখানে। কিন্তু সেগুলো তো মানুষের সামনে আসে না। এই যে আমি রাস্তা ধরে হাঁটছি, এখানে আপনি স্নেক পাবেন না, আসে না, ওরা থাকে ভিতরে, বনের ভিতরে। তারপর বন্য কুকুর আছে, কিন্তু সেগুলো মানুষকে বদার করে না, মানুষের ধারে কাছেও আসে না। এরপর বন মোরগ আছে, টার্কি আছে এখানে, হরিণ, প্রচুর হরিণ, সেটা আমরা প্রায়ই দেখি। তারপর শিয়াল আছে। আর আমাদের নর্থ জার্সিতে ভালুক আছে, পেনসিলভেনিয়াতে ভালুক আছে আমাদের আশেপাশে, আমাদের এই এলাকাটাতে নাই। কাজেই সেদিক থেকে নিরাপদ। আপনি বনে একা একা হাঁটেন, আর কোনো খারাপ মানুষ আসবে না। খারাপ মানুষ আছে, কিন্তু সেগুলো সাধারণত শহরে থাকে, সিটিতে। এই সাবার্বে ওদের পাওয়া যায় না সহজে, কারণ আসলে তো নিজের গাড়ি লাগবে। এখানে বাসে করে এসে ক্রাইম করবে, আবার জিনিসপত্র নিয়ে যাবে কিভাবে? বাসে করে তো যেতে হবে আবার, কাজে এটা একটা ঝামেলা। এই জন্য মনে হয় দিকে কেউ আসে না। ভালো ঠান্ডা, একেবারে বোন চিলিং। রিসেন্টলি কোক স্টুডিওর একটা অনুষ্ঠানে ছোটো একটা ইন্টারভিউ গিয়েছিলাম। তো কোক স্টুডিওতে শুটিং হয় আসলে দীপ্ত টিভিতে, কারণ বাজারে। তো তখন কিন্তু আসলে অনুষ্ঠানটা হলো কোক স্টুডিওর। কাজেই আমি সেইভাবে ব্লগে দিয়েছিলাম যে কোক স্টুডিওতে একটা টাইটেল এইভাবে দিয়েছিলাম, ছবিও ছিল কোক স্টুডিওর। এক ছেলে, ভদ্রলোক, যেই হোক, মনে হলো খুব ইম্যাচিওর তার লেখা পড়ে, এই জন্য বললাম ছেলে। তো সে আমাকে বলল, হ্যাঁ আপনি বলছেন যে কোক স্টুডিওতে গেছেন দীপ্ত টিভি, একজন মিথ্যাবাদীর আমি ফলোয়ার হতে পারি না, আমি আনসাবস্ক্রাইব করে দিলাম। আমি তো বাবা কাউকে নিমন্ত্রণ করে আনি না যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই দ্য ওয়ে, এখন বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেটা আমাকে সাপোর্ট করা হয়। তো এখন এই ছেলে, যাদের এরকম অ্যাটিটিউড যে কথায় কথায় সম্পর্ক নষ্ট করে দেয়া, কথায় কথায় তোরে তালাক দিলাম, অথবা কথায় কথায় হাই তুই আমার দোস্ত না, তোর সাথে আর কথা কমু না, তাদের সাথে কিন্তু কারোই কোনো রিলেশনশিপ থাকবে না। থাকলেও সেটা বেশি দিন থাকার সম্ভাবনা নাই। আর কিছু মানুষ আছে যাদের অ্যাটিটিউড এরকম, কথায় কথায় সম্পর্ক ভেঙে ফেলে, সম্পর্ক নষ্ট করে দেয়, সিম্পল তুচ্ছ কারণে। সে আমাকে জিজ্ঞেস করলেই পারতো যে আঙ্কেল অথবা ভাই, আপনি বললেন কোক টিভিতে, কোক স্টুডিওতে যাবেন, দেখলাম তো দীপ্ত টিভি, ব্যাপারটা কি? আমি তখন এক্সপ্লেন করতাম, যেমন এইভাবে এখন এক্সপ্লেন করলাম, যে এটা কোক টিভির প্রোগ্রাম, কিন্তু কোক স্টুডিওর প্রোগ্রাম, কিন্তু এটা হলো আমাদের দীপ্ত টিভিতে, স্টুডিওতে শ্যুট করা হয়। তো কাজে এখানে মিথ্যা বলা হয়নি, অথবা আপনাদেরকে ঠকানো হয়নি কোনো কিছু বলে। বাই দ্য ওয়ে, কোকের কথা যখন বলছি, কোক নিয়ে আরও একটু বলি। সেটা হলো, আপনারা কোক বয়কট করতে চান কারণ কোকের ওনার ইসরায়েলি, জুইশ, ওকে ফাইন, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু কোক ফ্যাক্টরিতে, বাংলাদেশে যেখানে কোক প্রোডাকশন হয়, কোক প্রোডাক্ট, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি চাকরি করে, কাজ করে, এবং তাদের সংসার চালায় সেটা দিয়ে, সে ইনকাম দিয়ে। তো যাই হোক, তারপর আপনারা কোক প্রোডাক্ট বয়কট করবেন, ইসরায়েলি পণ্য বয়কট করবেন, আমার কোনো সমস্যা নেই তাতে। তাহলে আরেকটা ব্যাপার আসে এখানে, সেটা হলো এই যে ইরান কয়েকদিন আগে অ্যাটাক করলো ইসরায়েল, সেখানে কিন্তু জর্ডান স্টপ করে দিয়েছে ইরানের মিসাইলগুলো, একটা মুসলিম রাষ্ট্র। তাহলে কি জর্ডানের সব কিছু বয়কট করে ফেলবেন? হাউ অ্যাবাউট সৌদি আরবিয়া? সৌদি আরবিয়া তো ইসরায়েলের সবচেয়ে বড় এজেন্ট, সবচেয়ে বড় বন্ধু মিডল ইস্টে। তো সৌদি আরবকে কি বয়কট করবেন? হজ করা বন্ধ করে দিবেন? কারণ হজ থেকে তো সবচেয়ে বেশি বেনিফিট সৌদি আরবের, তাদের বিরাট বড় একটা অংশ ইনকামের আমাদের হজ থেকে হয়। কাজে এগুলো একটু চিন্তা ভাবনা করার সময় এসছে এখন, আমি মনে করি।
আমি কাউকে হজ না করতে বলছি না, অবশ্যই হজ করবেন। আল্লাহ কোরআনে বলেছে আমাদেরকে যদি সক্ষমতা থাকে ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি হজ করতে। কিন্তু এই যে বড় বড় কথা বলার আগে হেন বয়কট করো তেন বয়কট করো, আমাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। হুজুগে বাঙালি না হয়ে বুদ্ধিমান বাঙালি হওয়া প্রয়োজন আমাদের। বিশেষ করে এই যে সুদ কিন্তু ইসরায়েলিদের, জুইশদের, ইহুদিদের আবিষ্কার। তো কই, আমি তো কাউকে শুনছি না যে সুদ বয়কট করেন। পারলে করেন না, ভালো মুসলিম হতে চান সুদ বয়কট করেন। আল্লাহ পৃথিবীতে বিভিন্ন কাজকে হারাম করে দিয়েছেন, কিন্তু কোনো কাজের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেন নাই। আল্লাহ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তো সেই সুদকে আমরা এত ভালোবাসি, সেই সুদকে নিয়ে আমি কাউকে কথা বলতে শুনি না। করেন না বয়কট সুদ, দেখি। আমি জানি সেটা করবেন না, কারণ সেখানে আপনাদের লাভ, সেখানে আপনাদের লাইফস্টাইল। কাজেই সুদ বয়কট করা যাবে না, সেটা হারাম হোক যাই হোক, সেটা ইসরায়েলি হোক। সুদ ইসরায়েলি পণ্য, কিন্তু সেটাকে বয়কট করা যাবে না, কারণ ইট বেনিফিটস মি, কারণ এটাতে আমার সুযোগ আছে, সুবিধা আছে, আমার লাইফস্টাইল নির্ভর করে তার উপরে। এই তো হুজুগে বাঙালি হয়ে কী লাভ? ভেরি আনফর্চুনেট। খুবই লজ্জা পাই যখন ফেসবুকে বড় বড় পোস্ট করে, কোক সি আঙ্কেল আপনি কোক খাচ্ছেন, কোক বয়কট করেন নাই। বাবাকে মুসলমান হও, আগে ইসলামের পথে আসো, ইসলাম ফলো করো, নবীজির সুন্নাহ, নবীজিকে ফলো করো। ইসলাম করি, এটা বলি ওটা বলি, নবীকে এত ভালোবাসি, কিন্তু নবীর কিছু আমরা ফলো করি না। নবী প্রথমত ছিলেন একজন সত্যবাদী মানুষ, তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই। কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করত, তারপরও তিনি সেটা নিয়ে বাড়াবাড়ি করেন নাই। যেমন এক মহিলা তার যাওয়ার পথে রোজ কাটা বিছিয়ে রাখত। একদিন কাটা না দেখে নবীজি দেখতে গেছে যে কেন এই বুড়ি কাটা রাখে নাই, দেখলো সে অসুস্থ। এই গল্প আপনারা সবাই জানেন। তো এখান থেকে আমরা যে শিখতে পারি সেটা হলো যে এত খারাপ কাজ করে, তাকে এত কষ্ট দেয়, তারপরেও কিন্তু সে তাকে ঘৃণা করে নাই। তো আমরা কি সেটা করতে পারি? এটা তো নবীজির শিক্ষা, পারলে আমরা সেটা শিখি। সেটা না করে আমরা ভাইয়ের সম্পদ গ্রাস করি, বোন হয়ে ভাইকে ঠকাই, এবং যত ধরনের অন্যায় অবিচার, ওজন কম দিতে শুরু করে খাবারে ভেজাল মেশানোর মতো নিষিদ্ধ কাজ, যার জন্যে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে, সেগুলো আমরা নিশ্চিত করি, নিয়মিতভাবে করি, আর বড় বড় কথা বলি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি হাসতে হাসতে কথাগুলো বলছি, বাট এগুলো অত্যন্ত সিরিয়াস কথা এবং অত্যন্ত কষ্টের এবং দুঃখের কথা। একটু বোরিং কনভারসেশন হয়ে যাচ্ছে না? আজকে তো বেরোচ্ছি গল্প করতে। আমার সব কথা, সব গল্পই যে ভালো লাগবে, পছন্দ হবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি কখনোই দেই নাই। বাই দ্য ওয়ে, রাব্বানি ভাই, থ্যাংক ইউ, জ্যাকেটটা খুবই সুন্দর। বাংলাদেশে আসবো, খুব শীঘ্রই চলে আসবো। আর আমার মন চায় বাংলাদেশে এসে একেবারে বছর ভরে থাকতে। আমি একেবারে প্রতিটা সিজন এনজয় করতে চাই। বর্ষা এনজয় করতে চাই, কালবৈশাখী ঝড় এনজয় করতে চাই, মাঘের শীত এনজয় করতে চাই। গত কয়েকবার এসেছি আমি শীতে রস খেয়েছি, এটা তো অসাধারণ জিনিস। কিন্তু শীতের পিঠাও খেয়েছি, মুকুল ভাইকে থ্যাংক ইউ। কিন্তু আরও অন্যান্য জিনিসগুলো, যেমন গাছ পেড়ে আম খাওয়া, লিচু খাওয়া, জাম, সেগুলো তো খাওয়া হচ্ছে না অনেক বছর। কাজেই সামারে আমার আসতে মন চায়। বর্ষায় আমি সাজেক যেতে চাই, বর্ষায় সে পাহাড়ে বসে মেঘ দেখব, বৃষ্টি দেখব ইনশাল্লাহ। তো আমার সেটা করতে হলে আসলে পুরা বছর, সমস্ত বছর বাংলাদেশে থাকতে হবে। মন চায় থেকে যাই, থাকি। আর যারা বলেন যে ভাই আপনি আমেরিকার মতো অ্যাডভান্স একটা দেশে থেকে, এত আরাম এসে থেকেও
কীভাবে বাংলাদেশকে মিস করেন, কীভাবে বাংলাদেশে চলে আসতে চান? আসলে ভাই আমি নিজেও তার উত্তর জানি না। আই ডোন্ট নো। বউ বাচ্চা ফেলে বাংলাদেশে কী এত মজা, কেন আমি আসতে চাই, বছর ভরে থাকতে চাই? আই ডোন্ট নো, এর উত্তর আমার জানা নাই, কিন্তু মিস করি প্রতিদিন, প্রতি মুহূর্তে। বসন্তের পাখির ডাক, কিন্তু আমার কাছে সেই কোকিলের ডাক অনেক অনেক বেশি সুমধুর। আমেরিকা ভালো, আমেরিকা বলেন বিদেশের যে কোনো দেশ ভালো, সেই একটা সার্টেন এজের পর্যন্ত ভালো। আপনি ইয়াং বয়সে আপনি যেখানে থাকেন মানিয়ে নেওয়া যায়, কিন্তু একটা বিশেষ বয়সের পর মাটি টানে আসলে, তখন এই বিদেশের মাটি আর ভালো লাগে না। আর সবারই একই অবস্থা, কেউ অ্যাফোর্ড করতে পারে বাংলাদেশে ফিরে যেতে, অনেকেই পারে না। আমি যেমন প্রতি বছর বাংলাদেশে একবার দুইবার আসি, অনেকেরই মন চায়, কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারে না। তো যাই হোক, আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন যে আমি ইচ্ছা করলেই দেশে যখন তখন চলে আসতে পারি, এনজয় করতে পারি আমার সময়। আমার নেবারহুড আপনারা অনেক মিস করছিলেন আমি জানি, এই জন্য আসলে বিশেষ করে আজকের এই ব্লগটা তৈরি করা, ঘুরে ঘুরে বেড়ানো এবং আপনাদেরকে কিছু আমার সেই পুরনো প্রায় জায়গায় গল্প করতাম আপনাদের সাথে, সেই জায়গাগুলি ঘুরে ফিরে দেখানো। ভালোই লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।